वजीर तालीम पार्थ चटर्जी की क़यादत में बेहला तृणमूल कांग्रेस ने ममता के 10 साल दौरे हुकूमत की तरक्याती कामों का वहां तक पहुंचाने के लिए बंगा भूमि यात्रा निकाली, जिसमें हजारों की तादाद में तृणमूल हामियों ने हिस्सा लिया। দেবজ্যোতি গায়েন আছে, শুভ সূচনা হয়েছিল এই বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রেও বিএ বাস স্ট্যান্ড থেকে ঠাকুরপুকুর বেহালা 14 নম্বর পর্যন্ত বাংলার গর্ব মমতা আবাটি মানুষের সরকারের উন্নয়নমূলক প্রচার কর্মসূচি বঙ্গভূমি যাত্রা শুভ সূচনা হয়েছিল এবং সেই দিন থেকে আজ অবধি আপনারা দেখেছেন ছিল এবং সেই বঙ্গধ্বনি যাত্রার সমাপ্তি পর্যায়ে আপনাদেরকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে একটা অনুষ্ঠান ছিল, সেখানটায় সেই অসংগঠিত শ্রমিকরা তারা বলছে দীর্ঘদিন ধরে কমিশন পাচ্ছে না এবং দুই মন্ত্রীর সামনেই একেবারে অসংগঠিত ব্যাপক গণ্ডগোল ছোড়াছুড়ি হয়। আমি তো কোনো খবর রাখি না, না জেনে কি করে বলবো। অসংগঠিত শ্রমিকদের তো ধীরে ধীরে তাদের স্বাস্থ্য সাথীর মধ্যে আনা হয়েছে, সুতরাং সম্পূর্ণ ঘটনাটা না জেনে মন্তব্য করাটা ঠিক না। কোন মন্ত্রী ছিল, কারা ছিলেন, তারা বলতে পারবে। 7 তারিখে মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম যাওয়ার কথা, বিধায়ক অসুস্থ অখিলগিরি উনি করোনা নিয়ে হাসপাতালে ভর্তি কলকাতা। এখন সবকটা আসলেই তো মমতা বন্দ্যোপাধ্যায় তো মুখ, সেক্ষেত্রে কি ওনার এই ক্যান্সেলেশনের কোনো কারণ আছে? পূর্ব মেদিনীপুরে তো কারোর নেতৃত্বে চলতে হবে, অখিলগিরির নেতৃত্বে তো চলছে। সুতরাং অখিলগিরি অসুস্থ হওয়াতে তিনি সঙ্গত কারণেই সভাটা না করে কর্মী সভার ডাক দিয়েছিল। সেখানে তো শুনছি সুব্রত বক্সি যাবে, আমাদের অনেকেই যাবে, কিন্তু অখিলগিরিকে বাদ দিয়ে নন্দীগ্রামে মিটিং করাটা কি যুক্তিযুক্ত হবে? বিজেপি দাবি করছে 2016 থেকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অকেজো হয়ে রয়েছে রাজ্যে, বেকার যুবকদের নথি উধাও করে দেওয়া হয়েছে। আমি এর কোনো উত্তর দেব না, তার কারণ রোজই এক একটা ইস্যু নিয়ে তারা বলছে। তারা মানুষের কাছে যাক, মানুষকে বলুক। শুধুমাত্র টিভিতে বলবে আর টিভিতে আমরা উত্তর দেবো হবে না। মানুষের কাছে যেতে হবে, মানুষকে বোঝাতে হবে। সারা রাজ্যে 2 কোটি লোকের চাকরির যে কথা তারা বলেছিলেন, 2টো চাকরিও তো তারা দিতে পারেনি। 45 বছরের ইতিহাসে বেকারত্বের হার অধিক, আগে সেগুলো ভাবুক, তারপরে নয় অন্য জায়গায়। আমরা তবু তো ক্ষুদ্র শিল্প সহ অন্যান্য জায়গায় আমাদের বেকারত্বের হার কমেছে, বাড়েনি। বলছি মুখ্যমন্ত্রী আজকে পাড়ায় পাড়ায় সরকার একটি প্রকল্প ঘোষণা করেছেন বোলপুরে। বিজেপি দাবি করছে যে বিজেপির লোকেদের পাড়ায় পাড়ায় ঢুকতে দেওয়া হবে না, তার জন্য এই কৌশল নিয়েছে সরকার। কেন এত শক্তিশালী দল ঢুকতে পারবে না কেন? পাড়ার লোককেও কেন্দ্র সরকারের নিরাপত্তা দেওয়া হচ্ছে। এত শক্তিশালী মানুষকে নিয়ে চলে, তাদের এত ভয়ের কারণ কি? শেষ প্রশ্ন, আজকে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করেছেন মুখ্যমন্ত্রী, ঘোষণা করেছেন। অন্যদিকে বিজেপি দাবি করছে যে বিশ্ববিদ্যালয়গুলো অটোনমি তো নষ্ট করা হয়েছে। না, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনেক আগেই ঘোষিত হয়েছে, হয়তো তাকে ডেকেছেন। ঘোষণা হয়েছে অনেক আগে, তিনি দায়িত্ব নিয়েছেন অনেক আগেই, স্বপন দত্ত। দীর্ঘদিনের প্রায় ঘরবন্দি একটা জীবন। আমি বিশ্ববিদ্যালয়ের স্বাধিকার রক্ষার পক্ষে, সুতরাং অটোনমিকে খর্ব করছে আমি জানি না। মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি উপাচার্যর নাম বলতেই পারেন, এতে কোনো অন্যায় বলে মনে হয় না এবং এটা স্বাধিকার রক্ষা হয়নি বলেও আমি মনে করি না। একটা দীর্ঘ ঘরবন্দি জীবন কাটিয়ে 2011 সালে 2টো পাশাপাশি বিধানসভায় যার সঙ্গে আপনি যাত্রা শুরু করেছিলেন, এই শোভন চ্যাটার্জিকে অবজারভার করা হয়েছে। না, আমি তো 85 সাল থেকে আমার সঙ্গেও যাত্রা শুরু করেছি। যাত্রাপথে অনেক গতিবদল হয়েছে, তাতে কি এসে গেল? সুবিধা হবে কিছু বিজেপি? না, আমি কি করে বলবো? যারা করেছেন তারা বলতে পারবেন। বড় মাপের খেলোয়াড়,
তিনি সৌজন্য সাক্ষাৎকার কোথায় যদি করতে যান তাতে তার মধ্যে রাজনীতি খোঁজার দরকারটা কি আছে?